হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শেখ সুজাত মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিমউদ্দিন জানান, শনিবার বিকেলে নবীগঞ্জ শহরে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জের গোল্ডেন প্লাজাস্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শেরপুর রোড, ওসমানী রোড, কলেজ রোড, মধ্যবাজার ও হাসপাতাল মোড় প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। মিছিলটি বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এদিন নবীগঞ্জ শহর জুড়ে ছিল জনসমুদ্রের দৃশ্য। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, পরিচালনা করেন ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব। এ সময় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু, সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, মোর্শেদ আহমেদ, হারুনুর রশিদ হারুন, ওলামা দলের সভাপতি মাওলানা শুয়েব আহমেদ চৌধুরী, মহিলা দলের সভানেত্রী শ্যামলা বেগম এবং বিএনপি নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন। বক্তারা বলেন, শেখ সুজাত মিয়া দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করেছেন এবং নবীগঞ্জ বাহুবলের জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তাই তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তারা। পথসভা শেষে শান্তিপূর্ণভাবে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় কাঠামো বিতরণের কর্মসূচি, সেই কর্মসূচি দিয়েছিলেন আমাদের নবীগঞ্জ বাহুবলের প্রাণপ্রিয় নেতা, গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত সাহেবের আহ্বানে আমরা নবীগঞ্জের 13টি ইউনিয়নের জনগণ আজকে সেই কর্মসূচিতে নবীগঞ্জ উপজেলার শহরে প্রদক্ষিণ করেছি। আমরা এই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচন আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের শেখ সুজাত সাহেব নমিনেশন পাবে। কারণ একটাই, নবীগঞ্জের এই হাজি হাজি পা পা করে নবীগঞ্জের মাটি ও মানুষের সাথে তিনি দানের শীষকে মিশে দিয়ে তিনি রক্ত ঘাম শ্রম অর্থ ব্যয় করে তিনি বিলাসিত জীবন পরিহার করে 40টি বছর জনগণের পাশে ছিলেন। আমরা যত ষড়যন্ত্র মানুষে করে না কেন, কিছু মানুষ কুচুকরি মহল আছে নবীগঞ্জের, কুচুকরি মানুষরা 18 সালে নির্বাচন করেছিল সেই প্রার্থীর নাম ধরে, সেই প্রার্থী এখনো বিএনপিতে যোগদান করে না। আমার দৃঢ় বিশ্বাস, যে ব্যক্তি মানুষের ভাষা বুঝে না সে এলাকা নেতৃত্ব দিতে পারে না। এলাকার ভাষা কে বুঝে আপনারা বলেন তো? শেখ সুজাত সাহেব, শেখ সুজাত সাহেব আমাদের দৃঢ় বিশ্বাস। জনাব তারেক রহমান সাহেব, আমাদের মহাসচিব, আমাদের যারা নমিনেশনের বোর্ড আছে, আগামী কয়েকদিনের ভিতরে সুজাত সাহেবের নাম ঘোষণা করবে ইনশাআল্লাহ। নবীগঞ্জ বাহুবলের মনের মানুষের প্রাণের দাবির কথা নেতারা মানে। আপনারা দেখেছেন 24 সালে আন্দোলন যখন বয়কট করেছিল ভোট, দামি নির্বাচনে শেখ সুজাত সাহেব কিছু নেতৃবৃন্দকে নিয়ে একা একা 13টি ইউনিয়নে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন। কোথায় ছিলেন বসন্তকালে নেতৃবৃন্দরা? ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না, নেতা হলেই চলে না, জনগণের কাছে যেতে হবে। শেখ সুজাত ছাড়া নবীগঞ্জ বাহুবলের বিকল্প নেই। তাই আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামীকাল থেকে প্রতিটি ইউনিয়নে শেখ সুজাত সাহেবের পক্ষ থেকে আমাদের এই রাষ্ট্রীয় তারেক রহমানের আহ্বান রাষ্ট্রীয় কাঠামো 31 দফা বিতরণ করা হবে। আর ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত দেন, দানের শীষের পক্ষে শেখ সুজাত দিয়ে আসবে, দানের শীষের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।